আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট কী করে বের করতে হয়, ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী করে বের করতে হয় এবং সরল সমীকরণগুলির সমাধান ম্যাট্রিক্স নিয়মে কী করে করা যায়। তো এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সের শেষ চ্যাপ্টার। আমাদের দ্বাদশ শ্রেণীর জন্য এই চ্যাপ্টার থেকে টোটাল 4 মার্কের একটা প্রশ্ন প্রত্যেকবারই আসে। তো আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি এ 1 -1 1 2 ওয়ান সেট কোশ্চেন, মানে একটা করেই কোশ্চেন করাবো, এর মধ্যেই বুঝতে হবে। তো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এটা দুটো জিনিস বের করবো। এখানে কি বের করব, যে অ্যাডজয়েন্ট এ আর এ ইনভার্স। কি করে একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টে বের করতে হয় আর এ ইনভার্স বের করতে হয়। তো অ্যাডজয়েন্ট এ বের করার নিয়ম হচ্ছে অ্যাডজয়েন্ট এ সমান এখানে যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছ, যে এখানে যে ম্যাট্রিক্স দেখছো হচ্ছে 1 -1 1 এবং 2। এই ম্যাট্রিক্সটির ক্ষেত্রে এই 1-এর পজিশানে কী লিখবো, 1-এর পজিশানে এই ম্যাট্রিক্সটাকে, এই 1কে ঢাকাতে গেলে আমরা কি করব, এই রো আর এই কলম ব্লক করে দেবো। তাহলে পড়ে থাকবে কি 2, তাহলে এই জায়গাটা হবে +2। চিহ্ন হচ্ছে, এই চিহ্নটা মনে রাখতে হবে 2 × 2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই চিহ্ন মনে রাখতে হবে প্লাস, মাইনাস, মাইনাস এবং প্লাস। তো সেকেন্ড পজিশনে দেখো 1 -1 1 2। এই পজিশানে কী হবে না, এই পজিশানে যেটা বসবে সেটা এই পজিশানে এই -1কে ঢাকাতে গেলে যেটা পড়ে থাকবে, এই -1কে আমি যদি ঢাকাই, এই রো আর এই কলাম দেবে, তো পড়ে থাকলো কত, 1। তো এখানে 1 তো হবে, কিন্তু এই নেগেটিভ সাইন +2, এখানে -1। আবার ওই একই রকমভাবে এখানে 4টে যে এলিমেন্ট আছে 1 -1 1 এবং 2। তো এই পজিশানে কি বসবে, এই পজিশানে এই 1-এর পজিশানে কি বসবে, 1কে ঢাকাতে গেলে কি পড়ে থাকবে, -1। তো -1 পড়ে থাকলে এখানে তো আগেই একটা -1 আছে, তাহলে মাইনাস এবং +1 হয়ে যাবে। আর এই 2কে ঢাকাতে গেলে কি পড়ে থাকবে, এই 2কে ঢাকাতে গেলে পড়ে থাকবে কত, 1। আমি যদি এই 2কে ঢাকাতে যাই 1 -1 1 2, তাহলে এই পজিশানে কি বসবে, এই 2কে ঢাকিয়ে দিলে 1 +1। তার মাথায় দিতে হবে ট্রান্সপোজ। তাহলে এই 1কে ঢাকাতে গেলে যেটা পড়ে থাকবে, মানে সব কিছু করে তার মাথায় ট্রান্সপোজ। তাহলে অ্যাডজয়েন্ট এ পাবো, ট্রান্সপোজ মানে তো আমরা জানি যে এই রোটাকে কলামে লেখা, 2 -1 এদিকে ছিল, এ লিখে দেবো 2 -1 1 1 এই বরাবর ছিল, এটাকে লিখে দেবো এই বরাবর। তাহলে এটা হয়ে যাবে আমার অ্যাডজয়েন্ট অফ এ। একই রকম করে এই ইনভার্স কী করে বের করবো না, এই ইনভার্সের ফর্মুলা হচ্ছে যে অ্যাডজয়েন্ট অফ এ আর তার নিচে ডিটারমিনেন্ট এ, মানে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে তার ডিটারমিনেন্ট ভ্যালু নিচে বসবে আর উপরে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে এ দেওয়া আছে কত, 1 -1 1 এবং 2। তাহলে তার যদি ডিটারমিনেন্ট এ বার করি, তো ডিটারমিনেন্ট মানে ডিটারমিনেন্ট চিহ্ন হবে 1 -1 1 2। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু কত হবে, এই ডিটারমিনেন্ট ভ্যালু হবে 2, এর সঙ্গে কোনাকুনি গুণ 2, মাইনাস দিয়ে এর সাথে কোনাকুনি গুণ মাইনাস, এর সাথে এটা গুণ করলে -1, তার মানে এটা হয়ে যাবে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে কত, এর ডিটারমিনেন্ট ভ্যালু হয়ে যাচ্ছে 3। তাহলে এই ইনভার্স সমান কত হবে, অ্যাডজয়েন্ট এ কত পেয়েছিলাম, অ্যাডজয়েন্টে এই যে অ্যাডজয়েন্ট এ পেয়েছিলাম 2 -1 1 1 বাই ডিটারমিনেন্টটাকে এইভাবে বাই দিয়ে লিখে দিতে পারি 1/3। তো এইভাবে তোমরা ভিডিওটা পজ করে পুরোটা তুলে নাও। এই এ দেওয়া আছে, এ থেকে অ্যাডজয়েন্টে কী করে বের করলাম আর এই ইনভার্স কী করে বের করলাম, তোমরা ভিডিওটা পজ করে কিন্তু তুলে নিতে হবে।
তো 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইভাবে আমরা অ্যাডজয়েন্ট এ এবং ডিটারমিন্যান্ট এ খুব সহজেই অ্যাডজয়েন্ট এ আর এ ইনভার্স খুব সহজেই বের করে নিতে পারবো। তো এবারে আসছি 3x3 ম্যাট্রিক্স। এবারে আসছি 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি করে আমরা অ্যাডজয়েন্ট এ এবং এ ইনভার্স বের করব। তো যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি নাও, এ ম্যাট্রিক্স নিলাম 2 5 3 3 1 2 1 2 -1। তো এটা নিলাম এ ম্যাট্রিক্স। তো এর কি করব না আমরা অ্যাডজয়েন্ট এ বের করব, এর অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তো প্রথমে একটা বড় করে এ দিয়ে তার মাথায় ট্রান্সপোজ লাগিয়ে দাও। সেকেন্ড কাজ হচ্ছে এই দুইয়ের জায়গায় কি বসবে। তো এখানে যেরকম আগের বারের চিহ্নটা, এখানে চিহ্নটা মনে রাখতে হবে কি, এখানে চিহ্ন মনে রাখতে হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তার মানে এই কোনাকুনি পজিশনগুলোকে সব প্লাস, কোনাকুনি পজিশনগুলোতে প্লাস। এবারে যে ম্যাট্রিক্সটা ছিল 2 5 3 3 1 2 1 2 -1 লিখে নিলে। এবার দেখো এই দুইয়ের পজিশনে আমি কি লিখবো, দুইয়ের পজিশনে দুইকে ঢাকাতে গেলে যা পড়ে থাকবে, দুইয়ের পজিশনে এই দুইকে ঢাকাতে গেলে কী পড়ে থাকবে, এই দুইকে যদি আমি ঢাকিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এইভাবে ডিটারমিন আগে লিখবো 1 2 2 -1। দুইয়ের পজিশনে এখানে প্লাস চিহ্ন, তাহলে প্লাস দিয়ে এটা লিখবো। দুইয়ের পজিশনে আমি প্লাস দিয়ে এই দুইকে ঢাকাতে গেলে যেটা পড়ে থাকবে 1 2 2 -1, এই যে 1 2 2 -1 সেটা এখানে লিখবো। 5-এর পজিশনে কি লিখবো, 5-এর পজিশনে 5কে ঢাকাতে গেলে কি পড়ে থাকবে, দুই একটা দেখাচ্ছি, সবগুলো দেখাবো না। 5-এর পজিশনে দেখো 5কে ঢাকাতে গেলে কি পড়ে থাকবে, 5কে ঢাকাতে গেলে আমি এই রো নেব আর এই কলাম নেব, সরি এই রো আর এই কলাম নেব। তো যেটা পড়ে থাকবে সেইটা এখানে লিখতে হবে। কী পড়ে থাকবে, 3 2 1 -1 এবং তার সাথে যে প্লাস মাইনাস এখানে একটা নেগেটিভ দিতে হবে। 3 পজিশনে আমি কি লিখবো, এখানে যদি লেখো তাহলে 3কে ঢাকাতে গেলে কি পড়ে থাকবে, এই যে দেখো এইটা ব্লক হয়ে যাবে আর এইটা ব্লক হয়ে যাবে, তাহলে 3 জায়গায় পড়ে থাকবে এইটা। তো 3 জায়গায় পড়ে থাকবে 3 1 1 2 এবং তার আগে কী চিহ্ন, প্লাস। এইভাবে তোমাকে পুরোটা কভার করতে হবে। তো এইখানে 3 জায়গায় কী হবে, আমি যদি আবার এখানে লিখি 2 5 3 3 1 2 1 2 -1, এটা আমি রাফলি করছি, রাফ স্পিচ। তাহলে এই 3-র পজিশানে যদি লিখতে চাই তাহলে এইকে ব্লক করতে হবে এবং এইটাকে ব্লক করতে হবে। সেই 3 সোজাসুজি রো এবং তার উপরে কলাম দিলে 5 3 2 -1, তাহলে এখানে ডিটারমিনেন্ট অফ 5 3 2 এবং -1 এবং তার আগে কী চিহ্ন, নেগেটিভ চিহ্ন। সেকেন্ড ক্ষেত্রে আমি যদি 2 5 3 3 1 2 1 2 -1, আমি যদি এই 1কে ঢাকাতে চাই এই 1-এর জায়গায়, এই 1-এর জায়গায় এই 1 আর এই 1 ব্লক করে দিলাম। তো এখানে থাকবে প্লাস দিয়ে 2 3 2 3 1 -1 2 3 1 -1 2 3 1 -1। তো লাস্ট এই 2কে যদি ঢাকাই, আমি যদি এই 2-এর জায়গায় যদি করি, এই 2কে ব্লক করতে গেলে এটা ব্লক হবে। এই 2কে ব্লক করতে গেলে কী হবে, এইটা আর এইটা ব্লক হবে। তাহলে পড়ে থাকবে 2 5 1 2, এখানে মাইনাস দিয়ে পড়ে থাকবে 2 5 1 2। দেখো জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, ভিডিওতে দেখতে রিপিট করে দেখো। মানে যেটাকে নিচ্ছি আমি যদি এই 1-এর জায়গায় লিখি, তো 1-এর জায়গায় যদি লিখি তাহলে এইটা আর এইটা পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে 5 3 1 2, তাহলে এখানে পড়ে থাকবে 5 3 1 2 এবং প্লাস চিহ্ন। তো 2-এর জায়গায় যদি লিখি, 2-এর জায়গায় এইটা আর 2-এর জায়গায় যদি করো, ভালো করে দেখো 2-এর জায়গায় 2 5 3 3 1 2 1 2 -1, এই 2কে ব্লক করব। এই 2কে ব্লক করতে গেলে এইটা যাবে আর এইটা যাবে,
তো 2 3 3 2, তো এখানে আবার তাহলে এখানে 2 3 3 2, তাহলে মাইনাস দিয়ে 2 3 3 2, এবং ফাইনালি এই 1 মাইনাস 1কে ব্লক করতে গেলে এইটা আর এটা যাবে, তাহলে 2 5 3 1, তো এখানে 2 5 3 1, তার মাথায় ট্রান্সপোজ। তো হয়ে গেল আমার অ্যাডজয়েন্ট। এবার শুধু মানগুলো বের করে ফেলেই আমার অ্যাডজয়েন্ট হয়ে যাবে। তো ইজিক্যাল টু দিয়ে আর একটা লাইন করতে হবে, ইজিক্যাল টু দিয়ে যেটা করব তার মাথায় ট্রান্সপোজ দিয়ে দিলাম। এইটাকে এবারে ক্যালকুলেশন করতে হবে। দেখো ডিটারমিনেন্ট তো আমরা আগেই জেনেছি, না জানলে তোমরা ডিটারমিনেন্টের আগে ভিডিও দেখে নেবে যে কী করে ডিটারমিনেন্ট বের করবো এটা। তো এটাই কোনাকুনি গুণ করলে কত হবে, এটার সাথে কোনাকুনি গুণ করলে -1, দেখো আবার দেখাচ্ছি, এটা -1 -4, দ্যাট ইজ ইকুয়াল টু -5, তাই না? এখানে -1 -4 এটা দেখো -3, এটার সঙ্গে এটা গুণ করলে -3 -2 -5, আগে একটা মাইনাস, তাহলে এখানে হবে +5, 3 দিয়ে 6, এটার সাথে এটা গুণ করলে 6 -1 6 -1, তাহলে কত হবে 5। এটা দেখো -5, এটার সাথে গুণ করলে কত, -5 -6 -11, -5 -6 -5 -6 -11, আগে মাইনাস, তার মানে এখানে হবে +11, -2 -3 -2 -3, এখানে কত হবে -5। তো এই তারপর এটার সাথে এটা করলে কত হবে, 2 and 2 2 4 -5 4 -5 4 -5 -1, আগে একটা মাইনাস আছে, তাহলে এখানে হয়ে যাবে +1। এটা দেখো লাস্ট, এটা হচ্ছে 5 দিয়ে 10 10 -3 মানে 7, আর এটা হচ্ছে 2 দিয়ে 4 4 -9 মানে 4 -9 -5, কিন্তু এখানে মাইনাসের জন্য +5। এটা হচ্ছে 2 -15 2 -15, তাহলে হচ্ছে এটা কত হচ্ছে -13। তাহলে আমার অ্যাডজয়েন্টে কত হবে, এদের ট্রান্সপোজ, তাহলে ইজিক্যাল টু যদি তুমি লিখতে পারো, ইজিক্যাল টু আমার লিখতে পারো ট্রান্সপোজ মানে এই রোটায় কলমে আসবে, এই ফার্স্ট রোটা কলমে আসবে, তাহলে -5 5 5, সেকেন্ড রোটায় যে সেকেন্ড রোটা সেকেন্ড কলমে আসবে 11 -5 1, থার্ড রোটা থার্ড কলমে আসবে 7 5 -13 7 5 -13। তো এইটা হয়ে গেল 3x3 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ এ। তোমরা এই পুরো প্রসেসটা কিন্তু খাতায় সুন্দর করে টুকে বুঝে বুঝে টুকে নাও। এই যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল তার অ্যাডজয়েন্ট অফ এ আমরা এইটা বের করে ফেললাম। তো এখন এই ম্যাট্রিক্সটার যদি আমরা এ ইনভার্স বার করি, এই যে গিভেন ম্যাট্রিক্সটা, আমি গিভেন ম্যাট্রিক্সটাকে আরেক জায়গায় তুলছি এবং এ ইনভার্স বের করছি। তো যদি এর আমরা এ ইনভার্স বের করি তাহলে কি হবে, তো ম্যাট্রিক্সটাকে আমি আরেকবার লিখছি যে গিভেন ম্যাট্রিক্স কি দেওয়া ছিল, গিভেন ম্যাট্রিক্স দেওয়া ছিল 2 5 3 3 1 2 1 2 -1, এটা ছিল গিভেন ম্যাট্রিক্স। তাহলে এর অ্যাডজয়েন্ট অফ এ আমরা বের করে ফেলেছি, অ্যাডজয়েন্ট অফ এ আমরা কি বের করে ফেললাম এক্ষুনি, অ্যাডজয়েন্ট অফ এ বেরিয়েছে, আমি এখান থেকে দেখে দেখে লিখছি -5 5 5 -5, তোমরা চাইলে খাতায় লিখে করতে পারো, -5 5 5 11 -5 1 11 -5 1 7 5 -13 7 5 -13। তো এবারে কি বের করব, এই ইনভার্স, এই ম্যাট্রিক্সের এই ইনভার্সের ফর্মুলা তো আমরা জানি, এই ইনভার্স সমান কি হবে না অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ আগে ডিটারমিনেন্ট, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট তো আমরা বের করতে পারবো, তাহলে ডিটারমিনেন্ট অফ এ তাহলে কত হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ, তো এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ এ সমান হচ্ছে 2 5 3 3 1 2 1 2 -1। এই ডিটারমিনেন্ট তো আমরা আগেও বের করা শিখেছি, যারা বের করতে পারেনি তারা আগের ভিডিওটা ফলো করবে। তো এখানে হবে 2 ইন্টু কী হবে, 2 এর সাথে কী গুণ হবে, এটা -1
-4। সেকেন্ডের ক্ষেত্রে -5 ইন্টু কী হবে, -5 ইন্টু এটার সাথে এটা ব্লক হয়ে গেল, -3 -2 +3 ইন্টু কত হচ্ছে 3 ইন্টু 6 -1। তো এটা যদি ক্যালকুলেশন করো দাঁড়াবে 30, এটা অ্যান্সার আসবে 30। তাহলে এ ইনভার্স সমান কত হবে, যে অ্যাডজয়েন্টে -5 5 5 11 -5 1 7 5 -3 অ্যাডজয়েন্টে বাই ডিটারমিনেন্টে এইভাবে আমরা অ্যাডজয়েন্টে এবং এই ইনভার্স কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা বের করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো এই চ্যাপ্টারের যে অসমীকরণগুলি যে সমাধান করা হয় ম্যাট্রিক্স মেথডের সাহায্যে, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব।